ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, আজ 27 এপ্রিল, 13ই বৈশাখ, রবিবার পালিত হয়েছে বছরের সব থেকে প্রথম অমাবস্যা, বৈশাখী অমাবস্যা। আজকের বৈশাখী অমাবস্যার দিনে একটি বার হলো অবশ্যই শ্রবণ করুন বৈশাখী অমাবস্যার 12 মেসে অমাবস্যার ব্রত কথা। আজকের দিনে ব্রত পালন করুন কিংবা নাই করুন, আজকের দিনে অতি অবশ্যই একটি বার হলেও অবশ্যই শ্রবণ করুন আজকের 12 মেসে অমাবস্যার ব্রত কথা। এতে মা কালীর কৃপা লাভ হয়ে থাকে। শুরু করছি বৈশাখী অমাবস্যা তথা 12 মেসে অমাবস্যার ব্রত কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল। ছেলেটি 16 বছরের হতে ব্রাহ্মণ তার বিয়ে দিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। তার বাপ, মা ও বউ সব কেঁদে কেঁদে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মা গো, আমায় 4টি ভাত দিবি? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপর অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না, আমি পরি, আর তোমার ছেলের খড়ম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা বুকে করে রেখেছি, তুমিই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও। ও থালায় আর কে খাবে? তবু অতিথির সেবা হলেও সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিল। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার পা একটু টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও বৌমা, অতিথির সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমন ঘরের ভিতর গেলেন, অমনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউও অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি তোমার স্বামী গো। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা দিয়ে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়কে বললেন। আরো বললেন, মা, তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক যত সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাচাই করতে লাগলেন, কেউ বা বললেন, আহা, সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নি। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই বলতে লাগলেন, দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যাচ্ছেন, তখন ব্রাহ্মণী চুপি চুপি তার পেছন যেতে লাগলেন। পিছনে পিছনে যাবার সময় সূর্য তাকে দেখে ফেললো। সে বলল, কোথায় যাচ্ছ? ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসবো। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন একশের আন্দাজ বড় মুক্তা মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তারপর দিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ও মা, এ কি কড়াই মা, কিছুতেই সেদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ করে খোলায় ভাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। হামা দিশটাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সার কুড়ে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের সেই কষ্ট সেই রয়ে গেছে। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার কথা সব খুঁটিয়ে খুঁটিয়ে বলতে লাগলেন এবং কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সারকুড়ে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতকগুলি গাছ হয়েছে এবং তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সেই সময় সমস্ত মুক্তাগুলি তুলে এনে মাকে বললেন, দেখো মা, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এই জিনিস সিদ্ধ করে খাবারও নয়, কুটে ছাতু করে খাবারও নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বেচে বড় বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন। বাগান, বাড়ি, পুকুর যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্যকুমার যদি কখনো ঘরবাসী হয়, তা এই সকল সেই ভোগ করবে। একদিন সূর্য এসে ঘরের ভিতর
যে প্রবেশ করেছে অমনি ব্রাহ্মণী এসে তাকে ঘরে একবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ ঘরে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হলো না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘও নাই, রোদও নাই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এখনই রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রৌদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো। চিরকালটা কি অমনি করে বেড়াবে? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারছো না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য করলেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাকে নিতে এসেছে। আমি সাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে ও তোমার স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাদের সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্প রথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধর্ণী ধর্ণী করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যর পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকেই পৃথিবীর লোক 12 মেসে অমাবস্যার ব্রত করতে লাগলো। 12 মেসে অমাবস্যার কথা সমাপ্ত। জয় মা কালী।